বর্ষার মেঘ কখন কেমন থাকে বলা মুশকিল। তো আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল। গতকাল সারাদিন বৃষ্টি হচ্ছিল, আর তার কারণে মাঠে দেখো কতটা জল জমে গেছে। আর এই জলগুলো যদি না কাটিয়ে দেওয়া হয় তাহলে ধান পুঁততে খুবই অসুবিধা হবে। তো আমি আর বাবা চলে এসেছি মাঠে, আর দেখতেই পাচ্ছ বাবা এখানে জলটা কাটিয়ে দিচ্ছে। আর এখানে শুরু হয়ে গেছে ধানের চারা তোলা, এগুলোই জমিতে পোঁতা হবে। আর এবছর জমির চাষটা ভালো হয়নি, তার কারণে ঘাস জমে গেছে জমিতে। তো ঘাসগুলো না তুলে দিলে ধান পোঁতার সঙ্গে সঙ্গে আবার ঘাসে ঢেকে নেবে। তো যাই হোক, আজকে রোদটাও বেশ ভালোই বেরিয়েছিল, যার কারণে ঘেমে যাচ্ছিলাম। আর এই জমিটাই আজকে পোঁতা হবে ধান। তো তার মধ্যেই দেখো এখানে কাজ শুরু হয়ে গেছে ধান পোঁতার, আর এখানে সবাই মিলে কাজ শুরু করে দিয়েছে। আর আকাশটা দেখো আবার কিন্তু মেঘলা হয়ে আসলো। তো যাই হোক, আমি চলে আসছি বাড়ি। এখানে আমার রাখা আছে গাড়িতে করে এখন চলে যাব বাড়ি। তারপরে চলে যাব, আমার আরেকটু কাজ আছে, সেখানে দেবো ঘাস মারা বীজ। আর আমাদের জমি থেকে আমাদের বাড়ি মোটামুটি 8 কিলোমিটার মতো। তো দেখো পিঠে বিষের ঢপ নিয়ে চলে এসেছি মাঠে। এখন আমি দেবো ঘাস মারা বীজ। আর আমার বীজ দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি তো উঠে পড়েছিলাম পেয়ারা গাছে। আমাদের জমিতে একটা ভালো পেয়ারা গাছ আছে, আর পেয়ারা গাছে উঠে দেখো একটাও পাকা পেয়ারা পেলাম না, তাই নেমে চলে গেলাম বাড়ি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।